নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 23 তারিখ বুধবার, শুক্লপক্ষের দশমী তিথি। মহাভারতের আদি পর্বের 86তম অধ্যায়ে রাজা যযাতির তপস্যা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা যযাতি সবাইকে বললেন, দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে এই বর প্রদান করেছেন, যে পুত্র তোমার আজ্ঞাবহ হবে সেই তোমার রাজ্যের ভাগী হবে। অতএব তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা আমার কনিষ্ঠ পুত্র পুরুকে রাজ্যে অভিষিক্ত করো। রাজার এই কথা শুনে প্রজারা বললেন, মহারাজ, যে পুত্র সর্বগুণ সম্পন্ন, পিতামাতার মঙ্গলকারী, সে সর্বকনিষ্ঠ হলেও সমস্ত কল্যাণের পাত্র হতে পারে। পুরু আপনার ইচ্ছা অনুযায়ী কাজ সম্পন্ন করেছে। বিশেষত শুক্রাচার্যের এমন বর আছে, অতএব এই বিষয়ে আমাদের আর কোনো বক্তব্য নেই। সুতরাং পুরুই রাজা হবেন। পুরবাসী এবং জনপদবাসী ব্যক্তিগণ সন্তুষ্ট মনে এই কথা বলে কনিষ্ঠ পুত্র পুরুকে রাজ্যে অভিষিক্ত করলেন। রাজা যযাতি পুরুকে রাজ্যভার অর্পণ করে বিষয় বাসনা জলাঞ্জলি দিয়ে বনবাসের জন্য তপস্বী ব্রাহ্মণদের সঙ্গে রাজধানী থেকে বেরিয়ে গেলেন। তারপর যদু থেকে যাদব বংশ, তুর্বসু থেকে যবন বংশ, দ্রুজু থেকে বৈভোজ অর্থাৎ হীন বংশ, অনু থেকে ম্লেচ্ছ জাতি এবং পুরুর থেকে কৌরব বংশ সৃষ্টি হল। হে মহারাজ জন্মেঞ্জয়, আপনি পুরু বংশে জন্মগ্রহণ করেছেন। এইভাবে রাজা যযাতি পুরুকে রাজ্যে অভিষিক্ত করে আনন্দিত মনে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করলেন। তারপর অযত্ন সুলভ ফলমূল মাত্র ভোজন করে ব্রাহ্মণদের সঙ্গে কিছুদিন বাস করে স্বর্গে গমন করলেন। সেখানে কিছুদিন পরম সুখে অবস্থান করে দেবরাজ ইন্দ্রের দ্বারা পুনরায় ভূতলে পতিত হলেন। এমন কথিত আছে, স্বর্গভ্রষ্ট যযাতি একসময় ভূমণ্ডলে পতিত না হয়ে কিছুকাল অন্তরিক্ষে অবস্থান করেন। পরে সেই অন্তরিক্ষ থেকে বসুমান, অষ্টক, প্রতর্দন এবং শিবি রাজার সঙ্গে সমবেত হয়ে পুনরায় দেবলোকে গমন করেন। রাজা জন্মেঞ্জয় বললেন, হে ব্রাহ্মণ, কুরু বংশের অবতার মহাতেজা যযাতি মর্তলোকে এবং স্বর্গলোকে যেসব কার্য করেছিলেন আপনি তা বলুন। তিনি কি কারণে পুনরায় স্বর্গে গমন করেন তা পরপর বলুন, শুনতে আমার অত্যন্ত ইচ্ছা হচ্ছে। ঋষি বৈশম্পায়ন বললেন, মহারাজ, সর্বপাপ প্রণাশিনী ভূলোক ও দুলোক বিশ্রুতা তার পরম পবিত্র কথা কীর্তন করছি, শুনুন। নহসপুত্র যযাতি আনন্দিত মনে কনিষ্ঠ পুত্রকে রাজ্যে অভিষিক্ত করে যদু প্রভৃতি পুত্রদেরকে নিজ জাতির মধ্যে সন্নিবেশিত করে বানপ্রস্থের জন্য অরণ্যে প্রবেশ করলেন। জিতেন্দ্রিয় জিতক্রোধ রাজা সেখানে শ্রাদ্ধ এবং যজ্ঞের সমস্ত ক্রিয়াকলাপের দ্বারা পিতৃগণ এবং দেবগণকে পরিতৃপ্ত করলেন। তিনি বানপ্রস্থ আশ্রমে সমস্ত বিধান অনুসারে জ্বলন্ত অগ্নির মধ্যে আহুতি প্রদান করতেন। বন্য ফলমূল ঘৃত দ্বারা অতিথি সৎকার করতেন এবং উঞ্ছবৃত্তির দ্বারা অর্থাৎ পরিত্যক্ত বস্তুর আহরণ করে ভক্ষণ করতেন।
সহস্র বৎসর অতিবাহিত হলে তিনি মৌনব্রত অবলম্বন করে 30 বৎসর কেবল জল পান করে রইলেন। পঞ্চ অগ্নির মধ্যে বসে অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। তারপর 6 মাস শুধুমাত্র বায়ু ভক্ষণ করে এবং এক পায়ে ভূমি স্পর্শ করে নিরবচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে থাকতেন। এইভাবে তপ অনুষ্ঠানের দ্বারা রাজা প্রভূত পুণ্য সঞ্চয় করে স্বর্গে আরোহণ করেন। আজ মহাভারতের আদি পর্বের 86তম অধ্যায়ে রাজা যযাতির তপস্যা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।